ভাই ওই কোলাতে দিয়ে আসতে পারেন, 2 তলা পর্যন্ত যাওয়া যায়। ওই 2 তলা পর্যন্ত যাওয়া যায় ভাই, এরপরে পানি দিয়ে আটকানো হচ্ছে। কি দেখলেন এটা? এখানে আয়নাঘর দেখতেছি, এখানে বলে আয়নাঘর আছে, এখন অনেকেই পাইতেছে। আবার আমরা যা দেখলাম পানিতে ডুবানো, এখন দেখলাম তো সিঁড়িরও ভাব ছিল ভিতরে যাওয়ার। তো আমি তো এখনো দেখি নাই, আমি কিছুক্ষণ আগে আসলাম, কারণ সবাই বলতেছে দেখে আমিও বললাম মনে হচ্ছে এখানে আয়নাঘর আছে বিদায় বলতেছে সবাই, না থাকলে তো আর বলে না। ঠিক আছে, এত বড় একটা বিল্ডিং 12 তলা 14 তলা, এটার নিচে আরও 6-7 তলা, তো নিচ্ছি 6-7 তলার ভিতরে আয়নাঘরের সিস্টেম করা আছে দেখেই মানুষ বলতেছে আয়নাঘর আছে। আপনি আয়নাঘর না থাকলে তো কেউ বলতে পারে না, আয়নাঘর আছে দেখেই বলতে পারে। এই যে এত মানুষ ঘুম হয়েছে, কেউ বলছে গুজব, আসলে কিন্তু এটা গুজব কিনা জানি না, তবে এটা সত্যি মনে হয় এখানে আয়নাঘর আছে। এখানে আয়নাঘর আছে, এই আয়নাঘরের ভিতরে অনেক নিরীহ মানুষগুলা, ইলিয়াস আলীর মতন মানুষগুলা, বিভিন্ন ধরনের রাজনৈতিক মানুষগুলা যারা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতো, তাদেরকে এভাবে আয়নাঘরের ভিতরে আয়না টর্চারিং করিয়া তাদের দেহকে আপনার কঙ্কাল হিসাবে ব্যবহার করত। এই কঙ্কাল আবার কোনো মেঘনা নদীতে বা কোথাও মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখতো। এটা শেখ হাসিনার কাজ ছিল, শেখ হাসিনা এভাবে কাজ করাই ছিল তার একদম প্রধান ধর্ম, যে তার বিরুদ্ধে কেউ কথা বললো তাকে গুমখুম করিয়া আয়নাঘরের ভিতরে টর্চারিং করিয়া তার রক্ত শুষা শেখ হাসিনা খেয়ে তারপরে আয়নাঘর থেকে বের করে দিয়া গুম করিয়া মাটি চাপা দিয়া দিয়া দিত। মানুষের ক্ষোভ 17-18 বছর ধরে মানুষ অনেক নির্যাতিতভাবে মানুষের হয়রানি করছে। এই 17-18 বছর মানুষের ভোট অধিকার কেড়ে নিছে, মানুষ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। বিভিন্ন ধরনের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তার বিরুদ্ধে কথা বললে যে কথা বলবে তাকে গুম খুম করে এই আয়না ঘরে আয়না তাদেরকে নির্যাতন করে জীবন দিতে হয়েছে। 16 বছরের দুর্নীতি তো করছি, 16 বছর দুর্নীতি দেশ বিদেশের থেকে শুরু করিয়া টাকা পাচার, বিভিন্ন ব্যাংক ডাকাতি, বিভিন্ন ব্যাংক রিজার্ভ, তার ছেলে মেয়ে সবাই তো এই দেশের টাকাকে বিভিন্ন ধরে পাচার করছে। এক একজন এক একভাবে পাচার করিয়া এই দেশের টাকাগুলারে তারা নিয়ে গেছে। আমরা জনগণের টাকা 500 টাকার পেঁয়াজ খেয়েছি, 50 টাকার পেঁয়াজ 500 টাকায় কেজিতে খেয়েছি, 10 টাকার আলু 200 টাকায় খেয়েছি। এভাবে আমাদের দেশটাকে টাকার ভয়ে তারা বিদেশে পাচার করে নিয়ে গেছে। আজকে আমরা সেই 17 বছরের খুব আমরা আজকে মনে করেন যে এই শেখ মুজিবের বাড়ি ভেঙে চুরে এই আয়নাঘর আমরা পেয়েছি, আয়নাঘরের উদ্ঘাটন করেছি আমরা। আজকে এই আয়নাঘর আজকে আমাদেরকে রহস্য বাইর করে দিবে বিগত দিনগুলার স্মৃতিগুলা, কোথায় ছিল আমাদের ইলিয়াস আলী, কোথায় ছিল আমাদের আরও বিভিন্ন ধরনের রাজনীতিকবিদরা। নিশ্চয়ই এই আয়নাঘরের ভিতরে আছে। এই আয়নাঘরের পানি যদি পরিষ্কার করা হয় নিশ্চয়ই আমরা অনেক লাশ অনেক কঙ্কাল পাওয়া যেতে পারে, এতে আমাদের আশা আছে। No.